পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই এবং বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা দীক্ষাপত্রের কাজে যখন বার হই তখন আমরা অনেক মায়ের নানা রকম অভিযোগ শুনতে পাই। তারা নানা রকম কথা বলে, তাদের অনেক অভিমান। আবার এমনও আছে অনেক মা বলেন যে তার দয়ার কথা বলতে গেলে কান্না পায়। আমরা অনেক সময় আনন্দেও কাঁদি, দুঃখে তো আমরা কান্না করি, কিন্তু যখন আমাদের ভীষণ আনন্দ হয় তখনও আমরা কিন্তু কান্না করি। এমনই এক দাদা দীক্ষাপত্রের কাজে বেরিয়েছেন, আর তিনি দেখলেন যে একটি মা, বয়স্কা এক মা নীরবে অঝরে কান্না করছেন আপন মনে। দাদাটি কী করলেন, ধীরে ধীরে তার কাছে এসে বসে জিজ্ঞাসা করলেন, মা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে মা? আপনার কিসের কষ্ট? সেই মাটি আস্তে আস্তে ভেজা চোখে বলতে লাগলেন, বাবা এ আমার কষ্টের কান্না নয়, আমার আনন্দের কান্না। দয়ালের কথা ভাবতে ভাবতে আমি চোখের জল আর ধরে রাখতে পারছি না রে বাবা। শুধু ভাবছি তার কত দয়া, তার দয়ার শেষ নেই। সেই দাদাটির কাছে তার মা, সেই মাটি জীবনের গল্প তুলে ধরলেন। তিনি বললেন, আমার খুব ছোটোবেলায় দীক্ষা হয়েছিল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় আমি দীক্ষিত। আর 14 বৎসর বয়সে আমার বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকেরা আমার ঠাকুরকে কিছুতেই তারা মানতে চায়নি, আর তার জন্য আমাকে খুব অত্যাচার করেছে। আমি সহ্যও করেছি, কিন্তু ইষ্টভৃতি করা আমি কিছুতেই ছাড়িনি। আমি যেভাবেই হোক ঘরের এক কোণে বসে গোপনে আমি ইষ্টভীতিটুকু করেছি। তারা এতটাই অত্যাচার করেছে, ঠাকুরের একটি ছবি পর্যন্ত আমার ঘরে তারা রাখতে দেয়নি। তাই আমার ভীষণ দুঃখ হতো। না পেরে সেই মাটি তখন তার ঋত্বিক দেবতার কাছে বলেছিলেন যে আমাকে একটা ঠাকুরের ছবিও টাঙাতে দিচ্ছে না। তখন সেই দাদাটি বলে দিয়েছিলেন, তুমি সব দেবদেবীর মধ্যে নিজের ঠাকুরকে খুঁজে পাওয়ার চেষ্টা করো। তাই ঠাকুরের ছবি রাখতে পারিনি, কিন্তু শ্বশুরবাড়ির ঠাকুর ঘরে যে দেবদেবী যারা ছিলেন আমি তাদের মধ্যেই আমি আমার ঠাকুরকে খুঁজতাম। অনেক অত্যাচার সহ্য করেছি বাবা, কিন্তু ইষ্টভীতিটুকু আমি কিছুতেই ছাড়িনি। বলছে তিনি, মাটি বলছেন যে আমার এমনই ভাগ্য যে আমার আশেপাশে যে প্রতিবেশীরা ছিলেন তাদের বাড়িতে কেউই ঠাকুরের দীক্ষা তাদের ছিল না। তাই সেখানে গিয়ে যে ঠাকুরকে একটু প্রণাম করে আসব সেটুকুও আমার হয়ে ওঠেনি। এমনিভাবেই আমার দিন চলেছে, আর এমনিভাবেই ওই ঘরের এক কোণে বসে শুধু ইষ্টভীতিটুকু করি আর মনে মনে দয়ালকে স্মরণ করি, চলায় ফেরায় উঠতে বসতে। শুধু বলেছি, জানি না কোনো দিন আমার ঠাকুর ঘরে তোমায় রাখতে পারবো কি না। ভীষণ তার দুঃখ, কিন্তু এভাবেই চলছিল তার দিন। ধীরে ধীরে তার একটি ছেলে এবং একটি মেয়ে হয়। তারপর
তার স্বামী শহরে কাজ করতে গিয়ে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়ল। একজন ডাক্তারের বাড়িতে থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে বেশ কিছুদিন পরে তার স্বামী ফিরে এলো। যখন তার স্বামী ফিরে এলো, সেই মাটি বলছেন, আমার স্বামী যখন ঘরে ফিরলেন দেখি তার হাতে যেন একটা কী। তা ঘরে আসতেই তিনি আমাকে সেটা তুলে দিলেন এবং বললেন, এই নাও তোমার ঠাকুর। এত বছর পরে আমি ঠাকুরের ছবি দেখতে পেলাম। কি বলবো বাবা, দুহাত জোর করে প্রণাম করার আগেই আমার চোখের জলের বাঁধ ভেঙে পড়ল। আমার স্বামী বললেন, তাকে যে দীক্ষা দিয়েছে তিনিও সেই আমার ঋত্বিক দেবতাই ছিলেন। তিনি ডাক্তার ছিলেন একজন, তাই তিনি অসুস্থ হয়ে যখন পড়েছেন তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে সেবা যত্ন করে সুস্থ করে একেবারে দীক্ষা দিয়ে তার হাতে ঠাকুরের এক ছবি দিয়ে তিনি পাঠিয়েছেন। তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছেলে মেয়ে বড় হয়েছে, মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, ছেলে ভালো জায়গায় চাকরি পেয়েছে, পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমার জীবন সুমধুর হয়ে উঠেছে দয়ালের দয়ায়। তিনি বলছেন আর কান্না করছেন যে, বাবা আজ যে এই পাড়া দেখছো, যেখানে তোমরা দীক্ষাপত্রের কাজ করতে এসেছো, এই গ্রামে আজ 50 থেকে 60 ঘর ইষ্টভৃতি করে, আবার তাদের মধ্যে 22 থেকে 23 ঘর সস্তরণী পরিবার। শুধু দয়ালের কথা ভেবে ভেবে কাঁদছি আর ভাবছি, ঠাকুর তোমার এত দয়া তোমার প্রাণে। তাই এই কান্না আমার দুঃখের কান্না নয় রে বাবা, এই কান্না আমার আনন্দের কান্না, সুখের কান্না। পরম দয়াল সত্যানুসরণে বলেছেন, সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন। অতএব কৃতজ্ঞ হও। এই কৃতজ্ঞতায় মানুষের হৃদয় প্রশস্ত করে, রুদ্ধ দ্বার উন্মুক্ত করে দেয়। দেবার পেছনে যদি পাওয়ার আশা থাকে তাহলে তা হয় নাই। প্রকৃত ভক্ত যে, ব্যথা তাকে বিচলিত তো করেই না, বরং আনন্দিতই করে তোলে। ব্যথার মধ্যেও সে অনুভব করে তার প্রিয়তমের মঙ্গল ইচ্ছা। এমনই সহজভাবে জীবনটাকে গ্রহণ করতে না পারলে, জীবনের প্রতিটি মুহূর্ত তার রঙে রাঙিয়ে তুলতে না পারলে সার্থকতা আসে না। সকাম কর্মে কামনার নিবৃত্তি হয় না, কামনার নিবৃত্তি হয় নিষ্কাম কর্মে। দুঃখ ব্যথাকে অগ্রাহ্য করে তারই স্বার্থ প্রতিষ্ঠার আকুতিতে কাজ করলে পাওয়াও তার নিঃসন্দেহে অব্যাহত হয়ে ওঠে। পাওয়ার প্রাচুর্যে স্বপারিপার্শ্বিক সে উজ্জ্বল হয়ে ওঠে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দিয়ে দাও, কিছু চেয়েও না, দেখবি সব তোমার হয়ে যাচ্ছে। এই না চেয়ে তাকে দেওয়ার মধ্য দিয়েই, আশা না রেখে তার উদ্দেশ্যে করার মধ্য দিয়েই নিষ্কাম কর্ম অভ্যস্ত হয়। ফলে কর্মশক্তি ও দক্ষতা বাড়ে, ফলালাভ হয়, ইষ্টানুরাগ বাড়ে আরও রকমে। তাই আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করব পরম দয়ালের নির্দেশিত পথে চললে। এই মাটির জীবনের গল্প যেটি আমি বললাম, সবাই তো শুনলেন। তার দয়া, তিনি একদমভাবে তার ইষ্টভীতি কোনো রকমভাবে তিনি ছাড়েনি। ঠাকুর বলেছেন, দিয়ে দাও, কিছু চেয়েও না, দেখবি সব তোমার হয়ে যাচ্ছে। পরম দয়ালের বলা, পরম দয়ালের বাণী, তিনি যা বলেছেন অক্ষরে অক্ষরে সেগুলি মিলে যায়।
কিন্তু আমরা কতটা করতে পারি? আমরা পারবো ওই মাটি যেমন করে করেছেন ইষ্টভৃতি, হয়তো কি একদিন দুদিন করলাম, তারপরে কি ভাববো, থাক এরা যখন মানতে চাইছে না, এত ঝামেলার দরকার নেই, আমরা তাই করব। এই যে তিনি যেভাবে শক্ত হয়ে মনকে, যে আমি ছোটোবেলায় দয়ালের নাম পেয়েছি, তার পিতার আলোয় তার ইষ্ট নাম কানে এসেছে, মাত্র 14 বছর বয়সে তার বিয়ে হয়েছে, একেবারে শিশু, আমরা এখন ভাবতে পারি না ওসব। তাই সেই মাটি কত সুন্দর শক্তভাবে, তিনি কিন্তু নড়বড়ে হয়ে ওঠেননি। তিনি তার যতক্ষণ তার সেই শক্তি তাকে কাজ করেছে, তিনি ইষ্টভীতি কিছুতেই ছাড়েননি। ঠাকুর বলেছেন ইষ্টভীতি হচ্ছে নিকুম্বিলা যজ্ঞ। তাই আমরা সকল সময় যদি চেষ্টা করি, আমরা সব পারি না তো করতে, সবাই পারি না আমরা, তাই ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আমরা যদি এটুকুও ঠিকঠাক পালন করতে পারি, তবুও কিন্তু আমরা আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। মাটি কোনো রকমভাবে পাওয়ার আশা ছিল না, তিনি যে ঠাকুরকে একটু প্রণাম করবেন সেটুকুও তার সাধ্যতে ছিল না। অথচ দেখুন তার আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল, কিভাবে তার অন্ধকারময় জীবন আলোকিত হয়ে উঠল। তাই আমরা বুঝতে পারবো নাকি কখন তার দয়া এভাবে আসবে। মাটির ধৈর্য কেমন দেখুন, তিনি কিভাবে ঠাকুরকে ভালোবেসেছেন, কত কষ্টে, তবুও তিনি ঠাকুরকে দোষ দেননি। দয়াময় এইভাবেই দয়া করে চলেছেন আমাদের প্রত্যেকের জীবনে। তাই না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। কিছু আমি করব না, কত আছেন আমরা যে দীক্ষাপত্রের কাজে বেরোই, কত মায়েরা আছেন যারা ইষ্টভীতি করেন না, দয়ালের নাম পেয়ে ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন? না তাদের কোনো উন্নতি হচ্ছে না, শুধু পাওয়ার চেষ্টা, ঠাকুর কি দেবে সেটা, ঠাকুরের সঙ্গে তাদের এই রকম ভাব ভালোবাসা। তিনি যদি দেন তবেই আমি দেব, না হলে দেব কেন? কিন্তু তার দয়ায় যে পৃথিবীতে এসেছি, তার দয়ায় যে বেঁচে আছি, তার দয়ায় যে আমি চলাফেরা করছি, আমি খাচ্ছি, এটা তারা বুঝতে চায় না। অনেক মায়ের অভিযোগ থাকে যে ঠাকুরের নাম নিয়েছি, কিছুই তো হচ্ছে না, কি করব, ছেড়ে দিয়েছি, এই রকম কথা। তাই সৎ নাম পাওয়া সবাই পায় না, আমরা পেয়েছি, আমরা পরম সৌভাগ্য আমাদের। সৎনাম সবার ভাগ্যে জোটে না। তাই সকলের কাছে আমার করজোড়ে প্রার্থনা, যারা যারা সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছেন তারা প্রত্যেকে চেষ্টা করুন ইষ্টভীতি ঠিকঠাক করার জন্য, করলে জীবন বেঁচে বেড়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।